বাড়ি থেকে বেরোনোর পরে জীবনে প্রথমবার আমি বন্দে ভারত ট্রেন দেখতে পারবো, এটা তো আমি কখনোই ভাবতে পারিনি। তো নমস্কার সবাই, কেমন আছো? আর আমিও তোমাদের সকলের আশীর্বাদে ভালো আছি। আসলে আজকে যেহেতু আমাকে বর্ধমান জেলায় আমার পিসি বাড়িতে যেতে হবে, আর এই জন্য ঠিক ভোরবেলায় বাড়ি থেকে রেডি হয়ে গুছিয়ে নেওয়ার পরে যখন আমি কালনা স্টেশনের পাশে এসে পৌঁছে গেলাম, আর তখনই দেখি ট্রেন যাবে জন্য গেটটা নামানো রয়েছে। তবে প্রথমবার চোখের সামনে এই বন্দে ভারত ট্রেন দেখার পরে আমি তো এই ট্রেনটা দেখে পুরোই অবাক। আমার মনে হয় আমাদের ভারতবর্ষে যতগুলো ট্রেন আছে তার থেকে সবচাইতে বেশি সুন্দর ছিল এই বন্দে ভারত ট্রেনটি। তবে যাই হোক, আমি যেহেতু আজকে অনেক ভোরবেলাতে বেরিয়েছিলাম, সেটা আমার পিসি বাড়ি যেহেতু কেউ জানে না, পিসি বাড়িতে পৌঁছানোর পরে সবাই আমাকে দেখে পুরোই অবাক। জামাই ভালো আছে? জামাই কোন সময় রওনা করছে? পুরো 5টার সময়। পুরো 5টার সময় বেরিয়েছে বাড়িতে। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ খালি তো। আরে তা কি? যাই হোক, পিসি বাড়িতে পৌঁছে এখন সবার প্রথমে একটু চা খেয়ে নিলাম। আর অন্যদিকে মাছ ধরার জন্য আমি যেহেতু বাড়ির থেকে আমার হুইলগুলো নিয়ে এসেছিলাম, আর এই জন্যই আমরা দুই ভাই মিলে এখন ঠিক করেছি আমরা এখন প্লাস্টিকের ব্যাং দিয়ে শোল গজার মাছ ধরতে যাব। তবে আমাদের সাথে যেহেতু আরেকটা দাদা যাবে, আর এই জন্য এই গঙ্গার ঘাটে যাওয়ার আগেই দেখতে পাই সে আমাদের জন্য একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তাই তাকে সাথে করে নিয়ে এখন আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে। তারপরে ফেরিতে করে সর্বপ্রথম আমরা নদীটা পার করলাম। তারপরে একটা মিষ্টির দোকানে এসে সকালবেলায় খাওয়ার জন্য আমরা কিছু খাবার কিনে নিলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা যে বিলটায় মাছ ধরবো, ওই বিলটার সামনে। এই বিলটা এসে আমরা দেখতে পাই এখানে যেই নৌকাগুলো ছিল তার একটাও মালিক ছিল না। আর এই জন্যই তখন আমার কয়েকটা সাবস্ক্রাইবার আমাকে বললো যে এখান থেকে একটা নৌকা ভাড়া করতে হবে, আর তার জন্য মালিকের বাড়ি গিয়ে মালিকের সঙ্গে আমাদের কথা বলতে হবে। তাই মালিকের বাড়িতে এসে যখন আমি তাকে বললাম সারাদিনের জন্য আমাদেরকে একটা নৌকা দিতে হবে, তখন তিনি আমাকে বললো একটা নৌকার জন্য আমাদেরকে 100 টাকা দিতে হবে। তাই আর দেরি না করে আমরা তিনজনে মিলে তাড়াতাড়ি 100 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে নিলাম। আর তারপরে নৌকাতে করে বিলের মাঝখানে আসার পরে আমরা এখানে ভালো ভালো জায়গা দেখে থ্রো করতে শুরু করে দিলাম। আর অন্যদিকে এখন যেহেতু প্রায় বেলা 11টা বাজতে গেল, আর তার জন্যই আমরা এখন ঠিক করলাম সকালবেলায় খাওয়ার জন্য আমরা যে পরোটা নিয়ে এসেছিলাম, এখন আগে আমরা ওই খাবারগুলো খেয়ে নেব, যাতে করে এই খাবারটা খেয়ে আমরা সারাদিনটা কাটিয়ে দিতে পারি। তবে খাবার খেতে খেতে চলো তোমাদেরকে একটা কথা বলি, এখন যেহেতু মাছের ডিম পাড়ার সময় চলে এসেছে, আর এই জন্য এত সুন্দর একটা লোকেশন আসার পরেও আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে ট্রাই করছি, কিন্তু একটাও মাছের দেখা আমরা পাইনি। আর এই জন্যই আমরা এখন ঠিক করেছি আমরা এখন গঙ্গা নদী পার করে আবার আমাদের আগের জায়গায় চলে যাব, আর যে জায়গা থেকে আমি 3 মাস আগে মাছ ধরে গিয়েছিলাম। তবে এখন এই জায়গাটা আসার আমাদের একটাই কারণ ছিল যে এইখান থেকে আমরা আগে পরেও মাছ ধরেছি, আর আমাদের এটা বিশ্বাস ছিল যে আমরা এইখান থেকে এখনো মাছ ধরতে পারবো। কিন্তু এখানে আসার পরে আমার একটা জিনিস ভেবে খুব কষ্ট হচ্ছিল যে সকালবেলায় আমরা যে নৌকাতে করে মাছ ধরতে গিয়েছিলাম, আর ওই নৌকাতে আমি আমার প্লাস্টিকের ব্যাগের ব্যাগটা রেখে এসেছি, আর যার মধ্যে প্রায় 1300 টাকার ব্যাগ সহ অন্যান্য জিনিস ছিল। তবে আমরা এখন যে জায়গাটা এসেছি এই জায়গা থেকে ওই জায়গার দূরত্ব যেহেতু প্রায় 10 কিলোমিটার দূরে ছিল, আর এই জন্য আমি ভেবেই পাচ্ছিলাম যে অত দূরে যাওয়ার পরে আমি আমার জিনিসগুলো ফিরে পাবো কিনা। আর এই কথা ভাবতে ভাবতেই দেখতে পাই আমার দাদা আমার জন্য খাবার নিয়ে এসছে। তাই এখন এই কষ্টের মধ্যেও এক এক করে খাবারগুলো আমি খেয়ে নিলাম। আর এই খাবারটা খাওয়ার পরে আমরা আবার ঠিক করলাম আমরা এখন আবার ওই পুরোনো জায়গায় যাবো, সেখানে গিয়ে একবার খোঁজ করে দেখবো আমার ব্যাগগুলো আমি খুঁজে পাই কিনা। তবে আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল এই কারণে, কারণ ওইখানে যাওয়ার পরে যখন আমি নৌকার কাছে গেলাম তখন দেখি আমার ব্যাগটা আমি যেখানে রেখেছিলাম নৌকার উপরে আমার ব্যাগটি ঠিক সেই জায়গাতেই রয়েছে। আর আমার হাতে তোমরা যে ব্যাগটি দেখতে পাচ্ছ এই একটা ব্যাগের দাম নিয়েছিল 550 টাকা। আর আমার এই ভিডিওটি তোমরা কারা কারা শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই দয়া করে কমেন্টে একটু জানিও।